بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وصحابته أجمعين. ইসলামিক সেন্টার ফর ট্রেনিং এন্ড অ্যাডভাইজারি এর উদ্যোগে আয়োজিত আজকে এই অ্যাডভান্স ট্রেনিং ইন ইসলামিক ফাইন্যান্স এই কোর্সের আজকে আমাদের যে আলোচ্য বিষয় আজকের আলোচ্য বিষয় হলো যে আমরা হয়তো এর আগে নিষিদ্ধ বিষয় বলতে আমরা শুধু জেনেছি যে রিবা শরীয়তে নিষিদ্ধ কি সেটা হলো রিবা, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় তার প্রতিশব্দ আংশিক প্রতিশব্দ হিসেবে আমরা বলতে পারি যে সুদ। হারাম বলতে আমাদের কাছে একটা আমাদের ধারণা হলো যে শরীয়তে হারাম বলতে শুধুমাত্র রিবা বা সুদ, কিন্তু আমরা যখন ইসলামী ফাইন্যান্স নিয়ে আরো বেশি পড়তে যাই, আরো বেশি জানতে চাই, তখন দেখি যে না, এর মধ্যে আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো নিষিদ্ধ, অপছন্দনীয়, এরকম আরো বেশ কিছু বিষয় রয়েছে। তো সেগুলো নিয়েই আর কি নিষিদ্ধ বিষয়ের যে হুম। নিষিদ্ধ নিষিদ্ধতার যে আরেকটা বিষয়, সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা। যে নিষিদ্ধতার মধ্যে রয়েছে গারার, জাহালা, ইনা, তাওয়াররুক। আবার এগুলোর কিছু উম, শরিয়া বাঁচার জন্য শরিয়া কিছু হিলা রয়েছে, সেগুলোও কি সেটা সেটা নিয়েও ইনশাল্লাহ আজকে আলোচনা হবে। তো এখানে গারার, জাহালা, ইনা, ইমার, তাওয়াররুক ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে শরিয়াতে যেগুলো নিষিদ্ধ। আমরা ইনশাল্লাহ সেগুলো নিয়ে আজকে পর্যায়ক্রমে আলোচনা করব। আমরা প্রথমেই যে সব বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো গারার। শরিয়তে একটি নিষিদ্ধ বিষয় হলো গারার। গারার কি জিনিস? গারার এই ব্যাপারে আর কি কোরআনে ধারার শব্দটা এসেছে যে সূরা ইনফিতারের 6 নম্বর আয়াতে, যে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যে হে মানুষ, তোমাকে তোমার মহান রব সম্পর্কে কোন জিনিস বিভ্রান্ত করলো? কোন জিনিস তোমার রব সম্পর্কে তোমাকে বিভ্রান্ত করলো? এই যে বিভ্রান্ত করা, ধোকায় ফেলে দেওয়া, এই শব্দটার এটারই আরবি প্রতিশব্দ হলো গারার। অর্থাৎ গারারের আমরা যদি দেখি এর ইয়া হলো প্রতারণা, অনিশ্চয়তা, ঝুঁকি, অজানা ফলাফল ইত্যাদি। অর্থাৎ এক কথায় যেটার পরিণতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে, যেটার পরিণতি নিয়ে ব্যাপক সন্দেহ রয়েছে যে এটাকে আদৌ এটা পাওয়া যাবে কিনা, আদৌ এটা বাস্তবায়ন হবে কিনা। তো দেখুন, ঘাড়ার শব্দটা নিয়ে আমাদের জানা কেন প্রয়োজন? ঘাড়ার শব্দটার সাথে আমাদের দৈনিক আর কি ঘাড়ার শরীয়তে নিষিদ্ধ, সেটা আমরা বুঝলাম, কিন্তু এই ঘাড়ার সম্পর্কে কেন আমাদের জানা প্রয়োজন, আমাদের এর সাথে কি লেনদেন, আর কি আমাদের দৈনন্দিনকার লেনদেনে এইগুলি আমরা কোথায় দেখতে পাই, এটা নিয়ে যদি একটু আলোচনা করি। আমরা বর্তমানে সবাই, কেউ কেউ বিভিন্ন জায়গায় চাকরি করছি, কেউ বিভিন্ন ব্যবসায় জড়িত আছি, বিভিন্ন জায়গায় আমরা কর্মরত রয়েছি। এখন বর্তমানে আমাদের বিশেষ করে আমি মনে করি আমাদের এই ক্লাসে যারা আমরা যুক্ত হয়েছি, আমাদের মধ্যে হয়তো এরকম মানুষ খুব কম থাকতে পারে যারা উম, এখনো খেতে খামারে কাজ করে আর কি, কৃষি কাজ করে আর কি, এগ্রিকালচার নিয়ে সরাসরি কাজ করে, এরকম মানুষ হয়তো কিছুটা কম। এখন সবাই দেখা যাচ্ছে যে বিভিন্ন চাকরি করছে অথবা ব্যবসা করছে, কিন্তু সরাসরি এগ্রিকালচার সেটাই তার জীবনযাপনের জায়গা, এতটুকু এই সীমানাটার অনেকটাই আমরা বাইরে চলে এসেছি। তো এই যে দেখুন, আমরা বিভিন্ন সময় আমাদের মার্কেটিং করতে হয়, যারা জব করে জব করেন, যারা আমরা বিভিন্ন জায়গায় কাজ করি, তখন আমাদের বিভিন্ন জায়গায় সেলস এর কাজ করতে হয়। তো এই যে সেলস এন্ড মার্কেটিং এর কাজে এই হারার এর উপস্থিতি অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই। অর্থাৎ আপনি কোন একটা মার্কেটিং করছেন একটা পণ্যের, সেই পণ্যের মার্কেটিংটাকে আপনি রিয়েল মার্কেটিং করছেন নাকি ফলস মার্কেটিং করছেন, এটার সাথে হারার সম্পৃক্ত। আবার যদি আপনি ফ্রড, আবার আরেকটা জিনিস হলো ফ্রড মার্কেটিং। একটা হলো ফলস মার্কেটিং আর একটা হলো ফ্রড মার্কেটিং। এই যে ফলস মার্কেটিং কে আমরা বলতে পারি কিছুটা জাহালা, আর ফ্রড মার্কেটিং যেটা সেটাই হলো খারাপ, কোনো জিনিস সম্পর্কে যে অনিশ্চয়তা তৈরি করা। যেরকম আমরা যদি হারারের একটু কিছু উদাহরণ দেখি, হারারের উদাহরণের মধ্যে আমরা দেখতে পাই যে আকাশের উড়ন্ত পাখি বিক্রি, কোনো একটা এরকম হয়তো সাফারি পার্ক, কোনো একটা সাফারি পার্কে এরকম পাখি বিক্রি হয়। যে কিরকম, যে এই যে এই সময় পাখিগুলো আকাশ দিয়ে উড়ে যাবে, আপনি যেই কয়টা পাখি ধরতে পারেন আপনি এত টাকা দিবেন, 10,000 টাকা দিবেন। তারপর বিভিন্ন লেক, লেকের মধ্যে আপনার এরকম বিক্রি হয় যে আপনি এক দিবেন, ওই যে মাছ ধরার যে ইয়া থাকে জাল, এক জাল ফেলবেন, এক জালে যা মাছ উঠে এত টাকা। এই যে তো আকাশে উড়ন্ত পাখি, এটা আমি পাবো কিনা, আদৌ আদৌ পাবো কিনা এই ব্যাপারে আমি নিশ্চিত না। পানিতে সাঁতাররত মাছ, এটাকে আমি ধরতে আদৌ পারবো কিনা, এটার কোনো নিশ্চয়তা নেই। এই যে অনিশ্চয়তা,
এর উপরে যেই ইয়াগুলি হয় যে এটার ভবিষ্যতে আমি এটা আসলে পাবো কিনা, এটাই মূলত হারাম। আবার দেখুন, আমাদের মাঝে এখন আমরা স্বাভাবিকভাবেই যারা ঢাকাতে বসবাস করি বা বাংলাদেশে বসবাস করি, আমাদের অনেকেরই একটা ইচ্ছা থাকে যে আমার নিজস্ব একটা বাড়ি হোক, নিজস্ব একটা বাসা থাকুক। এখন নিজস্ব বাড়ি বা নিজস্ব বাসা তৈরি করার জন্য আমরা কি করে থাকি, আমাদের যদি নিজস্ব জমি থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা হয় নিজেরা ডেভেলপ করি, অথবা আমরা ডেভেলপারকে দিই, বিভিন্ন ডেভেলপার কোম্পানিকে দিই, অথবা যদি আমার জমিও না থেকে থাকে তাহলে এরকম ডেভেলপার কোম্পানি প্রচারণা চালাচ্ছে, এরকম করে একটা জায়গায় গিয়ে আমরা ফ্ল্যাট বুকিং করি, প্লট বুকিং করি। আপনি যখন ফ্ল্যাট বুকিং দিচ্ছেন তখন কিন্তু আপনি একদম পুরো একটা খালি জমির উপরে ফ্ল্যাট বুকিং দিচ্ছেন, হয়তো বিল্ডিং এর কোনো স্ট্রাকচারই দাঁড়ায় নেই, তখনও একদম সমতল ভূমি, অথবা ধরেন সেটা কিছুটা নিম্ন ভূমি কিন্তু সেখানে কোনো একটা ডেভেলপার কোম্পানি বলছে যে আমরা এখানে বাড়ি করে বাড়ি বিক্রি করবো, যার কারণে আপনি সেখানে গিয়ে একটি ফ্ল্যাট বুকিং দিলেন। আপনি একটা নিম্ন ভূমিতে একটা ফ্ল্যাট কিনলেন, কত, 6 তলায়, ফ্ল্যাট 6B, 6B আপনি ফ্ল্যাট কিনলেন, কিন্তু সে দেখুন সেটার কোনো অস্তিত্বই নেই। এবং আদৌ এটা হবে কিনা, আদৌ ওই সেই 6 তলা পর্যন্ত হবে কিনা, 6B ফ্ল্যাটটা হবে কিনা, সেটার ব্যাপারে কিন্তু একটা অনিশ্চয়তা কাজ করে। কিন্তু তারপরে কিন্তু আমরা এই লেনদেনগুলি করছি। তো এই যে একটা অনিশ্চয়তার উপরে লেনদেন করা, সেই ক্ষেত্রে এই অনিশ্চয়তার, যেই সমস্ত লেনদেনে অনিশ্চয়তা তৈরি হয় সেইগুলিতেই মূলত হারার পাওয়া যায়। তো এখন আমরা দেখি যে হারারের ক্ষেত্রে, এই হারারের ক্ষেত্রে আবার বেশ কিছু ধরন আছে, যে কোন হারার জায়েজ, কোন হারার নাজায়েজ, কোন হারার হালাল, কোন হারার হারাম। হারারের মধ্যে এরকম কিছু পার্থক্য আছে। তো গারারের মধ্যে আবার বেশ কিছু ধরন আছে, যেরকম এমন গারার যেটা চুক্তিতে প্রভাব ফেলে, আবার এমন গারার যেটা আপনার লেনদেনের চুক্তিতে কোনো প্রভাব ফেলবে না। এরকম দুই ধরনের গারার আছে। আচ্ছা, গারারের খুব কাছাকাছি আরেকটা শব্দ হলো জাহালা। অনেক ক্ষেত্রে গারার যে ক্ষেত্রে কমে আসে, গারারের সংখ্যাটা যেখানে কমে আসে, কম আশঙ্কা থাকে গারারের, সেই ক্ষেত্রে সেটাকে বলে জাহালা। আর জাহালা অর্থাৎ আপনার, জাহালা শব্দের অর্থ হলো যে যার মূল, অর্থাৎ কি বলবো এটাকে, যে গুণাগুণ অজানা। আপনি জিনিসটা পাবেন, আপনি জিনিসটা পাবেন ঠিক আছে, কিন্তু সেটার আপনার ওইটার গুণাগুণ কেমন হবে, ওইটাতে কতটুকু থাকবে সেটা নিয়ে আপনার একটা আশঙ্কা থাকে। আর হারার বলা হয় যেটার মূল প্রাপ্তি নাই, অনিশ্চিত। যেরকম আকাশে উড়ন্ত পাখি, আপনি আদৌ পাবেন কিনা আপনি জানেনই না, আপনি পাখি নাকি আদৌ একটাও পাখি পাবেন কিনা সেটাই আপনি জানেন না। আরেকটা কি যে না, আপনি একটা মিস্ট্রি বক্স কিনলেন, একটা বক্স কিনলে সেইটা বক্সে আপনি কিছু না কিছু তো পাবেন, কিছু না কিছু আপনি ভ্যালুয়েবল জিনিস আপনি পাবেন, সেই ক্ষেত্রে গিয়ে জাহালা। যেরকম আপনি এক রোল কাপড় কিনলেন, একটা কাপড়ের বড় একটা থান থান কিনলেন। এখন স্বাভাবিকভাবে থানের মধ্যে আপনার কিছু কম বেশি হয়, অনেক সময় একদম বরাবর কিছু হয়তো 60 গজ 70 গজ থাকে, আবার অনেকগুলিতে কিছুটা কম থাকে। তা আপনি এখন রোল ধরে কাপড় কিনে আনলেন আর মাপলেন না, তো সেই ক্ষেত্রে একটা ঝামেলা তৈরি হয় যে আপনি আসলে কতটুকু কাপড় কিনলেন। এখন এমনও হতে পারে যে আপনি 60 গজ কিনলেন, আবার এমনও হতে পারে যে আপনি 58 গজ কিনলেন। তো এই ক্ষেত্রেও একটা, এই ক্ষেত্রে যে সংখ্যাটা তৈরি হয় সেই সংখ্যাটাকে আমরা গারার বলবো না, বরং সেই সংখ্যাটাকে আমরা বলবো জাহালা। এবার আমরা আসি যে গারারের প্রকার। গারারের প্রকারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে গারার মূলত দুই প্রকার। একটা হলো যেই গারারটা আপনার চুক্তিতে প্রভাব ফেলবে, আর আরেকটা হলো যে যেই গারারটা আপনার চুক্তিতে প্রভাব ফেলবে না। এখন গারারের চুক্তিতে প্রভাব ফেলবে এর জন্য 4টা শর্ত আর কি। যেই গারারটা চুক্তিতে প্রভাব ফেলবে, এর এইরকম গারার কোন একটা লেনদেনে পাওয়ার জন্য 4টা শর্ত। তার মধ্যে একটা হলো যে অতিমাত্রায় গারারের উপস্থিতি থাকা। অতিমাত্রায় গারারের উপস্থিতি থাকা, যেরকম আপনার আকাশের উড়ন্ত পাখি, পানিতে সাঁতারুত মাছ, এইগুলি গিয়ে অতিরিক্ত গারার, যেই যেই লেনদেনের মধ্যে অতিরিক্ত গারার রয়েছে এটার একটা উদাহরণ। স্বল্প মাত্রায় গারার, গারারের মধ্যে আমরা দেখতে পাই যে 3 ধরনের গারার, একটা হলো অতিরিক্ত গারার, মধ্যম পর্যায়ের গারার, আর একটা হলো একদম নিম্ন পর্যায়ের গারার। আর কি যেটাকে আরবিতে বলা হয় গারার কাসির, মুতাওয়াসসিত আর কালিল। অতিরিক্ত গারার থাকা, যেটা একদম সর্বসম্মতিক্রমে হারাম, সর্বসম্মতিক্রমে হারাম। যে যদি কোনো লেনদেনে এরকম গারার পাওয়া যায়, অর্থাৎ অতিরিক্ত গারার পাওয়া যায়, তাহলে সেই লেনদেনগুলি সরাসরি হারাম। আবার যদি ইয়া হয়, কম থাকে কোনো গারারের মধ্যে, যদি
গারার কম থাকে সেই ক্ষেত্রে আবার হালাল হালাল ওইটা জায়েজ থাকে। যেরকম আপনি একটা বাসা 1 মাসের চুক্তিতে ভাড়া নিয়েছেন, আপনি কোনো একটা বাসা 1 মাসের চুক্তিতে ভাড়া নিয়েছেন অথবা দোকান 1 মাসের চুক্তিতে ভাড়া নিয়েছেন। এখন মাস 29 দিনেও হতে পারে, 30 দিনেও হতে পারে, 31 দিনেও হতে পারে। আচ্ছা ইংরেজি হিসেবে 31 দিনেও হতে পারে, অথবা যদি আপনি আরবি হিসাব করেন, আরবি হিসাব করলে 29 দিনেও হতে পারে, 30 দিনেরও হতে পারে। এখন এই যে গারারটা তৈরি হয় যে এটা কি 29 দিনের চুক্তি নাকি 30 দিনের চুক্তি, এটাও তো একটা গারার। কিন্তু এই গারারটা খুবই স্বল্প পর্যায়ের গারার, যার কারণে এটা মূল চুক্তিতে প্রভাব ফেলবে না, বরং এইটার কারণে চুক্তি প্রভাবিত হবে না। আর আরেকটা হলো মধ্যম পর্যায়ের গারার। মধ্যম পর্যায়ের যে গারার, এইটা নিয়ে মূলত ফিকহের ইখতিলাফ রয়েছে যে এইটা কি আসলে জায়েজ না না জায়েজ, এটার দ্বারা কি লেনদেনটা হালাল জায়েজ থাকবে নাকি লেনদেনটা হারাম হয়ে যাবে, এইটা নিয়ে কিছু মতপার্থক্য রয়েছে। আমরা যেমনটা বলছিলাম যে একটা চুক্তি প্রভাবিত হওয়ার জন্য 4টা শর্ত। একটা প্রথমত ছিল যে গারারটা অতিরিক্ত হওয়া, দ্বিতীয়টা হলো যে গারারটা মূল চুক্তিতে থাকা, অর্থাৎ যেই চুক্তিটা আমার মূল, যে আমি যে চুক্তিটা করছি সেই চুক্তিটার মধ্যে গারার থাকা। অর্থাৎ এটা যদি একটু উদাহরণ দেই, গরুর গরুর একটা গাভীর পেটে বাচ্চা আছে, আলাদা করে বিক্রি করতে পারবেন না কি, যতক্ষণ এটা পেটের ভিতরে আছে। গর্ভবতী গাভী, এর পেটে যতক্ষণ বাছুরটা আছে ততক্ষণ আপনি এই করে বিক্রি করতে পারবেন না যে এই এর গর্ভে যা আছে সেটাকে আমি বিক্রি করলাম। এটা যদি আপনি বিক্রি করেন তাহলে এটা হলো যে মূল চুক্তি, আপনি যে মূল চুক্তিতে বাচ্চাটাকে রাখছেন, সেই ক্ষেত্রে এটা না যায়। কিন্তু যদি আপনি মূল গাভীটাই বিক্রি করেন, মূল মূল গাভীটা বিক্রি করেন, সেই ক্ষেত্রে বাচ্চাটা, গর্ভের যে বাচ্চাটা আছে সেইটা কিন্তু মূল চুক্তি না, তখন সেটা হবে চুক্তির একটা আনুষঙ্গিক বিষয়। আমি পার্থক্যটা বুঝাতে পেরেছি কিনা? একটা হলো গর্ভবতী গাভী বিক্রি করা, আরেকটা হলো গর্ভবতী গাভীর গর্ভস্থ বাছুরকে বিক্রি করা। এই যে দুইটা পার্থক্য আছে। একটা গিয়ে গর্ভবতী গাভীকে আমি বিক্রি করলাম, তখন মূল চুক্তিটা হলো গর্ভবতী গাভী, তার গর্ভস্থ সন্তান, গর্ভস্থ বাছুর, সেটা কিন্তু মূল চুক্তি না, বরং সেটা কিন্তু চুক্তির একটা আনুষঙ্গিক বিষয়। তখন দেখা যাবে যে গাভীর সাথে গাভীর সন্তানকেও বিক্রি করতে হচ্ছে, কারণ এটা তার আলাদা করে আলাদা রাখতে পারবে না। এটা গেল মূল চুক্তিতে গাভী। আরেকটা হলো যে না, মূল চুক্তি গাভী না, বরং গাভীর যে গর্ভস্থ বাছুর আছে সেইটাকে আমি মূল চুক্তি বানাচ্ছি, সেইটাকে মূল চুক্তি মানে সেইটাকে আমি ক্রয় বিক্রয় করছি। সেই ক্ষেত্রে গিয়ে ঘাড়ার পাওয়া যাবে, যেহেতু মূল চুক্তির ভিতরেই ঘাড়ার, এই জন্য। এবং সেই ঘাড়ারটা বেশ অতিমাত্রার ঘাড়ার, কারণ গর্ভস্থ সন্তান আসলে আসলেও কি অবস্থায় আছে, সেটাকে আসলেও পরিপূর্ণ একটা সন্তান কিনা, পরিপূর্ণ বাছুর কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে বেশ একটা অতিমাত্রা একটা ঘাড়ারের উপস্থিতি থাকে, এর জন্য এরকম লেনদেন হারাম। এবং এই ক্ষেত্রে ফিকহের একটা মূলনীতি আছে যে আন্নাহু ইউগতাফারু ফি তাওয়াবি' মা লা ইউগতাফারু ফি গায়রিহা, যে কোন জিনিস যখন আনুষঙ্গিকে আসে তখন সেই জিনিসটাকে, মূল চুক্তিতে না আসে আনুষঙ্গিকে আসে, তখন সেটার ব্যাপারে কিছুটা সহনশীলতা থাকে, তখন সেই ক্ষেত্রে কিছুটা শিথিলতা থাকে। তবে যে জিনিসটা মূল চুক্তি থাকে সেইটার ক্ষেত্রে কোনো শিথিলতা থাকে না। এরপরে তৃতীয় আরেকটা শর্ত হলো যে বিষয়টি এমন হওয়া যার যার প্রতি, এমন না হওয়া যেটার প্রতি মানুষের প্রয়োজন হয় না। অর্থাৎ শুধু শুধু একটা অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে, শুধু শুধু একটা অনিশ্চয়তা। আপনার মনে করেন একটা মিস্ট্রি বক্সের আপনার তো প্রয়োজন নেই, কিন্তু তারপরে একটা এই যে মিস্ট্রি বক্সের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি করে আপনাকে একটা প্রলোভন দেখে কেনানো, এইরকম ইয়া হলে সেটা নিষেধ। তবে যেটার প্রয়োজন আছে, যেরকম আমরা শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম যে একটি ফ্ল্যাট, আপনি কোন একটা ডেভেলপার কোম্পানির কাছে, কোন একটা এরকম হাউসিং কোম্পানির কাছে আপনি একটা ফ্ল্যাট বুকিং দিলেন। এখন আপনার ফ্ল্যাটের তো প্রয়োজন, এবং সমাজে সমাজের লেনদেনটাও হচ্ছে এভাবে যে একদম খালি জমিনের উপরে আপনার ফ্ল্যাট সব বিক্রি হয়ে যাচ্ছে। তো যেহেতু এই ক্ষেত্রে মানুষের প্রয়োজন হয় এই যে ফ্ল্যাট বুকিং দেওয়া, প্লট কেনা, তো এই জন্য এইটাকে আপনি হারাম বলতে পারবেন না, কারণ যেহেতু এটার প্রতি মানুষের একটা প্রয়োজন আছে। তবে যদি অপ্রয়োজনীয় জিনিস হয় সেই ক্ষেত্রে এরকম অনিশ্চয়তার উপরে লেনদেন করা নিষেধ। আর চতুর্থ শর্তটা হলো যে হারাতে অর্থনৈতিক লেনদেনে থাকা। এখন যেখানে অর্থনৈতিক লেনদেনই নাই, বরং সেখানে আপনার শুধুমাত্র হয়তো একপক্ষীয় এটাকে দান, একপক্ষীয় হিবা, একপক্ষীয় বিষয় থাকছে, এখানে লেনদেন হচ্ছে না, সেইখানে আসলে গারারের বিষয়টা থাকে না। এবার আমরা দেখি যে অর্থনৈতিক লেনদেনে যে আমরা বললাম যে গারার, অর্থনৈতিক লেনদেনে কিরকম গারার হতে পারে, যে অর্থনৈতিক লেনদেনে গারার
একটা হতে পারে যে সরাসরি অর্থনৈতিক লেনদেনের মূল যে শব্দ, সেই শব্দেই গারার। অর্থাৎ এই শব্দ দিয়ে আমি লেনদেন করছি, যে আমরা প্রথমে হয়তো একটা ক্লাসে আমরা শুরু করেছি যে আমরা প্রথমে একটা ক্লাসে হয়তো আমরা পড়েছি যে একটা লেনদেনের জন্য ইজাব কবুল দরকার হয়। ইজাব কবুল এটা হলো সিগাতুল আকদ, আকদের মূল বিষয়। আকদের চুক্তির যে শব্দ সেটাকে বলা হয় সিগাতুল আকদ, যেটা দিয়ে আমরা লেনদেন করি, যে আমি তোমার কাছে এটা বিক্রি করলাম, আমি তোমার কাছ থেকে এটা কিনলাম। এই যে চুক্তির যে মূল শব্দ, এগুলোকে বলা হয় সিগাতুল আকদ। এই সিগাতুল আকদের মাঝেই গারার থাকা। এটা কিরকম, যে ইজাব কবুল যখন করছে, ইজাব কবুলটাই পরিষ্কার শব্দ করছে না, বরং ইজাব কবুলটাই করছে একটা অস্পষ্ট ভাষায়, অস্পষ্ট ভাবে ইজাব কবুলটা করছে। যেরকম লেনদেনের ক্ষেত্রে একটি লেনদেন নিষেধ হলো যে ভাই আতার ফি ভাই আতিন ওয়াহিদা, দুইটি বিক্রয় একটি বিক্রয়ের মধ্যে করা। ভাই আতার ফি ভাই আতিন ওয়াহিদা, যে দুইটি ক্রয় বিক্রয়কে একটি ক্রয় বিক্রয়ের অধীনে করা। যেরকম আমি আপনাকে বললাম যে আমি আপনার কাছে একটা সিপিইউ এবং একটা ওয়েবক্যাম বিক্রি করলাম, এটা কম্পিউটারের সিপিইউ এবং একটা ওয়েবক্যাম বিক্রি করলাম, এবং এই দুইটাকে আমি একসাথে আর কি বললাম যে দুইটাকে একসাথে আমরা বিক্রি করলাম। এই যে দুইটা জিনিসকে একসাথে আনা, এই জিনিসটা নিষেধ, বরং প্রত্যেকটাকে আলাদা আলাদা করে করতে হবে। আচ্ছা, এখন আমরা বলতে পারি যে তাহলে আমরা তো যখন দোকানে যাই তখন তো একসাথে সব কিনি। আচ্ছা, দোকানে যখন যাই তখন তো একসাথে কিনি, কিন্তু প্রত্যেকটাকে কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে ইন্ডিকেট করে দিই, যে ওয়েবক্যাম এটার দাম 1500 টাকা, সিপিইউ এটার দাম 20,000 টাকা, এরকম প্রত্যেকটা দিকে আলাদা আলাদা করে দিই, তাই না? তো ওইখানে কিন্তু আলাদা আলাদা করা হচ্ছে, কিন্তু যদি আলাদা করা না হয় যে ওয়েবক্যাম আর সিপিইউ আমি আপনার কাছে 20,000 টাকা বিক্রি করবো, এই যে দুইটা জিনিসকে একসাথে করে ফেলা, এই জিনিসটা নিষেধ। তো এইটা হলো গিয়ে সিগাতুল আকদ, যে সরাসরি শব্দের ক্রয় বিক্রয়ের যে শব্দ, সেই শব্দের মাঝেই একটা ধারার তৈরি করা, যে শব্দের মাঝেই একটা ধারার তৈরি করে একটা লেনদেন করা, এইটা নিষেধ। আরেকটা হলো যে মহাল্লুল আকদ, অর্থাৎ যেই সাবজেক্টটার উপরে আমরা লেনদেন করছি, সেই সাবজেক্টটার মধ্যে ধারার থাকা। যেরকম সেটা প্রোডাক্টে হতে পারে, প্রোডাক্টের ধরনে হতে পারে, প্রোডাক্টের গুণাগুণের মধ্যে হতে পারে। আপনি বললেন যে এইটা জাপানিজ প্রোডাক্ট, কিন্তু আসলে দেখা গেল যে ওটা হয়তো চাইনিজ প্রোডাক্ট। তো এই যে আপনি বললেন যে এটা ভালো প্রোডাক্ট, এখন ভালো প্রোডাক্ট জাপানিজও আছে, চাইনিজও আছে, এখন কিন্তু কোনটা আপনি সেটা বললেন না। এই যে একটা তৈরি হলো, অনিশ্চয়তা তৈরি হলো, এটা হলো মহাল্লুল আকদের মধ্যে। আচ্ছা, এমনই ভাবে আরো অন্যান্য ক্ষেত্রেও এরকম গারাপ তৈরি হতে পারে আর কি। এটা তো গেল একদম সরাসরি অর্থনৈতিক লেনদেনের কথা, আমরা একদম ক্রয় বিক্রয়ের কথা বললাম। এখন এছাড়া ক্রয় বিক্রয় ছাড়াও আমরা জানি যে আরো বিভিন্ন আমাদের সমাজ, আমরা আরো অনেকগুলি চুক্তি সম্পর্কে জানি, যেরকম ইজারা, ভাড়া দেওয়া, তারপরে সালাম চুক্তি। সালাম চুক্তি বলতে কিছুটা, সালাম চুক্তি এটা কিছুটা ওই যে চুক্তি নাকি, ম্যানুফ্যাকচারিং চুক্তি। ম্যানুফ্যাকচারিং চুক্তি এই সমস্ত সমস্ত চুক্তিতেই ধারারের উপস্থিতি থাকতে পারে। তো এইগুলিকে প্রত্যেকটার জন্য আলাদা 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 থাকবে, ক্রাইটেরিয়া থাকবে। তারপরে আপনার যেরকম সালাম চুক্তির ক্ষেত্রে এমন জিনিসের লেনদেন করা, যে জিনিস আসলে নাই সালাম চুক্তির ক্ষেত্রে, একটা গুরুত্বপূর্ণ বিধান হলো যে আপনার এমন জিনিসের উপরে ম্যানুফ্যাকচারিং চুক্তি করতে হবে, যেই জিনিসটা সচরাচর বাজারে পাওয়া যায়। একদম এমন হুট করে এমন কোনো নতুন বিষয়ের উপর আপনি ম্যানুফ্যাকচারিং চুক্তি করতে পারবেন না, যে জিনিসটা বাজারে সচরাচর পাওয়া যায় না। যেরকম আপনি গেঞ্জি, গেঞ্জি বা টি শার্ট বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এখন আপনি কোনো এক জায়গায়, কোনো একটা জায়গায় আপনার ফাইন্যান্স দরকার, এই জন্য আপনি কারো কাছ থেকে এই চুক্তি নিলেন যে আমি 1,000 টি শার্ট বানাতে চাই, টি শার্ট বানানোর জন্য আমার কিছু ফান্ডিং দরকার, তুমি আমাকে ফান্ডিং করো, আমি তোমার সঙ্গে সালাম চুক্তিতে এটা এইভাবে এইভাবে করবো। সেই জন্য ওইখানে প্রোডাক্ট, এমন প্রোডাক্ট নিতে হবে যেটা বাজারে সচরাচর পাওয়া যায়। যেমন টি শার্ট বাজারে সচরাচর পাওয়া যায়, কোনো কারণে যদি আপনি ফেইলও করেন, আপনার প্রোডাকশন যদি কোনো কারণে ফেইলও করে, আপনি বাজার থেকে তাকে সেই ক্ষতিপূরণ দিতে পারবেন। এখন যদি আপনি এমন কোনো জিনিসের উপরে চুক্তি করেন যে জিনিসটা বাজারে সচরাচর পাওয়াই যায় না, সেই ক্ষেত্রে এটা সালাম চুক্তিতে গারার তৈরি করে। আচ্ছা, এরপরে আবার থাকে যে জোয়ালা, তারপর আরো অন্যান্য যে চুক্তি আছে, আকদু শারিকা, ওয়াসিয়া, এরকম বিভিন্ন চুক্তিতে গারারের উপস্থিতি থাকতে পারে। আচ্ছা, এই গেল ধারার। ধারারের বিষয়টা আমরা মোটামুটি একটু জানলাম। এবার আমরা আসি নিষিদ্ধ বিষয়ের মধ্যে আরেকটি বিষয়,
যা আমাদের ইয়া ছিল, আমরা মোটামুটি গারার এবং জাহালা এই দুইটা কিন্তু আমরা জানলাম, এবং চুক্তিতে গারারের যে প্রভাব সেটাও আমরা জানলাম, যে কোন ক্ষেত্রে চুক্তি গারার প্রভাব ফেলে, কোন ক্ষেত্রে গারার প্রভাব ফেলে না। আমরা কিন্তু মোটামুটি আমাদের অর্ধেক ক্লাসের বেশি পানি দিয়ে দিছি। আচ্ছা, এবার আসি বাইউল আইদা এবং বাইউ তাওয়াররুক। যে বাইউল আইদা এবং তাওয়াররুক, বাইউল আইদা এবং তাওয়াররুক এটাকে আমরা একটু উদাহরণের মাধ্যমে বুঝি। সেটা হলো, ধরুন এখানে এখানে আমাদের আজকের ক্লাসে আমরা যদি দুজনের একটু আহ, দেখি, যে এখানে আমাদের সাথে উপস্থিত আছেন শহীদুল ইসলাম কিবরিয়া ভাই, এবং আমাদের সাথে উপস্থিত আছেন এমডি শামসুল হুদা ভাই। আচ্ছা, মনে করেন আমি আমার এই মুহূর্তে 10,000 টাকার প্রয়োজন। আমি করলাম কি, আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, এজন্য আমি শহীদুল ইসলাম কিবরিয়া ভাইয়ের কাছে গিয়ে বললাম যে ভাই, আমার কাছে তো আমার তো কিছু টাকা দরকার, 10,000 টাকা দরকার, আপনি কি আমাকে 10,000 টাকা একটু ধার দিতে পারেন? উনি বললো যে না, আমি তোমাকে 10,000 টাকা দিতে পারি, তবে আমি তোমাকে ধার দিব না। তাহলে কি করবেন? বললো যে আর তুমি 10,000 টাকা, আমি তোমাকে 10,000 টাকা দিলে, ধার দিলে তো তুমি আমাকে 10,000 টাকা ফেরত দিবা, কিন্তু আমি 10,000 টাকা না, আমার 10,500 টাকা ফেরত লাগবে। আমি বললাম ভাই, 10,500 টাকা ফেরত দিলে এটা তো রিবা হয়ে যাবে। বললো ঠিক আছে, তাহলে চলো আমরা অন্য একটা ইয়া করি। কি? সেটা হলো, তুমি আমার কাছ থেকে, আমার একটা কলম আছে, আমার এই কলমটা তুমি আমার কাছ থেকে 10,500 টাকা বাকিতে কিনো। তুমি আমার কাছ থেকে এই কলমটা 10,500 টাকা দিয়ে কিনো। আমি বললাম যে ভাই, আমার তো টাকার দরকার, আপনি আমাকে উল্টা বলতেছেন আরো টাকা দিতে। বলছে যে না, সমস্যা নাই, তুমি বাকিতেই কিনো। আচ্ছা ঠিক আছে, বাকিতে কিনলাম। বাকিতে কেনার পরে তখন এই কলমটার মালিক হয়ে গেলাম কি, এখন আমি আমি এখন এই কলমটার মালিক হয়ে গেলাম। বললো যে ঠিক আছে, এখন এই কলমটা তুমি আবার আমার কাছে এখন শহীদুল ইসলাম কিবরিয়া ভাই আবার আমাকে বললো যে ঠিক আছে, এবার আপনি এই কলমটা আমার কাছে আপনি বিক্রি করে দেন নগদ 10,000 টাকায়। তখন আমি আবার ওনাকে এই কলমটা ওনার কাছে বিক্রি করলাম, উনি আমাকে নগদ 10,000 টাকা বুঝিয়ে দিল। দেখেন, ওনার সঙ্গে আমার কিন্তু কোনো সুদি লেনদেন হয় নাই, ওনার সঙ্গে আমার পুরো লেনদেনটা হয়েছে কি কি, ক্রয় বিক্রয় লেনদেন। আমি ওনার কাছ থেকে কলমটা কিনছি, আবার ওনার কাছে বিক্রি করছি, কিন্তু আমি কিনছি বাকিতে, বাকিতে কিনে ওনার কাছে নগদ বিক্রি করছি। এই যে ক্রয় বিক্রয়টা, এই ক্রয় বিক্রয়টাকেই বলা হয় বাই অল আইদা। বাই অল আইদা, আইদা বলা হয় এই 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 ক্রয় বিক্রয়টাকে। এই ক্রয় বিক্রয়ে, এখন এই বাই অল আইদা এই জিনিসটা হারাম। কেন হারাম? কারণ এইটা হলো সুদ গ্রহণের একটা হিলা। হিলা অর্থাৎ সুদ গ্রহণের একটা, এটাকে কি বলতে পারি আমরা, যে সুদ গ্রহণের একটা চোরাই পদ্ধতি আর কি, একটা চোরাই পদ্ধতি বলতে পারি আমরা। এটাকে কি খুব সুন্দর ভাষায় বলা যাবে না, এটাকে একটু কিছুটা ইয়া করে বলতে হবে, যে এটাকে বলা যায় কিছুটা এটা চোরাই পদ্ধতি সুদ গ্রহণের। যেরকম আমরা সমাজে যে, আমাদের সমাজে প্রচলিত আছে একটা খুবই একটা ঘৃণিত কাজ, সেটা হলো যে হিলা, হিল্লা বিয়া। তো ওইটাও কিন্তু এই যে হিলা, হিলা অর্থাৎ ওই যে প্রথম স্বামীর কাছে ফেরত যাওয়ার জন্য হিলা, এই যে দ্বিতীয় আরেকটা বিয়ে করা, দ্বিতীয় বিয়ে করে তার থেকে আবার ছুটে প্রথম স্বামীর কাছে যাওয়া, এইটা যেরকম একটা হিলা, ঠিক সেরকম এই যে লেনদেনটা করা, একটা লেনদেনের মাধ্যমে একটা সুদ গ্রহণ করা, এইটা এই সুদ গ্রহণের একটা হিলা, এই যেটাকে ক্রয় বিক্রয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে। তাহলে এইটার অল্টারনেটিভ কি আছে? এখন মনে করেন আমি বাই অল এইটাতে গেলাম না, আমি বাই অল এইটা যাবো না, বাই অল এইটা এইটা আমি লেনদেন করবো না। তাহলে এর অল্টারনেটিভ কি আছে? আমার তো 10,000 টাকা প্রয়োজন, আমার তো এখন বুঝলাম যে ভাই এইটা এই জিনিসটা নিষেধ। তাহলে আবার আবার এখন করণীয় কি? আমার তো 10,000 টাকার প্রয়োজন, তো ইয়া হচ্ছে না, এইদিকে আমাকে কেউ টাকা ধারও দিচ্ছে না বিনা লাভে। সেই ক্ষেত্রে তাহলে এখন আমি কি করতে পারি? এই ক্ষেত্রে সে একটা কাজ করতে পারি, আমি শহীদুল ইসলাম কিবরিয়া ভাই থেকে এই কলমটা আমি কিনলাম বাকিতেই, বাকিতেই কিনলাম, কিনে আমি আর শহীদুল ইসলাম কিবরিয়া ভাইয়ের কাছে বিক্রি করলাম না, বরং আমি এটা নিয়ে বাজারে গেলাম। বাজারে গিয়ে আমি পেলাম শামসুল হুদা ভাইকে। শামসুল হুদা ভাইয়ের কাছে আমি বললাম যে ভাই, আপনি কি আমার কাছ থেকে এই কলমটা কিনবেন? এই কলমটা আমি 10,000 টাকায় সেল করবো। উনি বললো যে আচ্ছা ঠিক আছে, কলম দেখে ওনার পছন্দ হলো, উনি বললো যে ঠিক আছে, তাহলে আমি আপনার কাছে এটা 10,000 টাকা আমি আপনার কাছ থেকে এটা কিনলাম। এইরকম যদি হয় যে আমি বাজারে গিয়ে এটা বিক্রি করে এটা থেকে আমি লিকুইড লিকুইড করে নেই, অর্থাৎ ওনার থেকে আমি, আমি যেহেতু শহীদুল ইসলাম কিবরিয়া ভাই থেকে সরাসরি আহ, তরল অর্থ নিতে পারি নাই, উনি আমাকে একটা প্রোডাক্ট দিয়েছেন, সেই প্রোডাক্টটা আমি বাজারে নিয়ে তখন সেটাকে আমি তরল অর্থে কনভার্ট করলাম।
সেইটা হলো তাওয়াররুক, সেটা জায়েজ। অর্থাৎ বাইউল আইনা যেখানে নাজায়েজ সেখানে তাওয়াররুক সেটা হলো জায়েজ। কেননা এইখানে সুদ গ্রহণের হিলা পাওয়া যাচ্ছে না। যখন শহীদুল ইসলাম কিবরিয়া ভাই নিজেই আমার কাছে 10,500 টাকায় বিক্রি করে, আবার নিজেই 10,000 টাকায় কিনে নিচ্ছে, তখন এইখানে একটা সুদের একটা হিলা পাওয়া যাচ্ছে। কিন্তু যখন আমি শহীদুল ইসলাম কিবরিয়া ভাই থেকে বাকিতে কিনে সেই জিনিসটাকে আবার নগদে আমি তরল করে নিচ্ছি শামসুল হুদা ভাইয়ের মাধ্যমে, তখন তখন কিন্তু এই হিলাটা পাওয়া যাচ্ছে না, সুদ গ্রহণের হিলাটা পাওয়া যাচ্ছে না। এই সুদ গ্রহণের হিলা পাওয়া না যাওয়ার কারণে এটা তখন জায়েজ হয়ে যাচ্ছে। দেখুন ইসলামী ফাইন্যান্সের এইটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা সুন্দর বিষয়, যে এখানে রিবা যেরকম না জায়েজ, ঠিক সেরকম যেখানে রিবার আশঙ্কা রয়েছে, রিবার হিলা পাওয়া যায়, সেটাও না জায়েজ। এখন আপনার যেহেতু রিবার আশঙ্কা নাই, তাহলে সেটা না জায়েজ হবে কেন? সেটা জায়েজ। এখানে রিবার আশঙ্কা নেই, সেটা জায়েজ। আমার একটা প্রশ্ন ছিল, জি জি, অবশ্যই। আমি যদি বাজারে বিক্রি করতে চাই সেক্ষেত্রে কলমের দাম তো আমি 10,000 টাকা নাও পেতে পারি, লেখা যাবে 9,000 টাকা পেয়েছি, কিংবা এমন হতে পারে যে বেশি দামও বিক্রি করতে পারি, মানে 11,000 টাকা করতে পারলাম, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, হ্যাঁ, এই ক্ষেত্রেও সমস্যা নেই। এই ক্ষেত্রে আর কি বলে, এখানে মূল বিষয়টা হলো যে আপনি ওই দ্বিতীয় ব্যক্তির থেকেই আবার এই জিনিসটাকে তরল করছেন না, বরং তৃতীয় কোনো ব্যক্তির কাছ থেকে আপনি এটাকে নগদায়ন করছেন। তৃতীয় কোনো ব্যক্তি থেকে নগদায়ন করছেন, সেই এইটা হলো এখানে মূল উদ্দেশ্য। এখন আপনি তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করতে গেলে আপনি স্বাভাবিকভাবে যদি আরো বেশিতে বিক্রি করতে পারেন সেটাও করতে পারেন, অথবা আরো কমেও বিক্রি হতে পারে। স্বাভাবিকভাবেই যখন আহ, আর কি এটাকে স্বাভাবিক একটা নিয়ে করা হয়েছে যে স্বাভাবিকভাবে যখন কোনো একটা জিনিস সেকেন্ড হ্যান্ড হয়ে যায়, তখন যেমন নাকি মনে করেন আমি হয়তো কলমটা ওনার কাছে একদম ব্র্যান্ড নিউ দিলাম, কিন্তু সেই জিনিসটা যখন নাকি আমি দোকানে নিয়ে বিক্রি করবো, ততক্ষণে তো সেটা সেকেন্ড হ্যান্ড হয়ে গিয়েছে। সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড হয়ে যাওয়ার কারণে তখন তো সেটা সেটা আর হচ্ছে না। সেকেন্ড হ্যান্ড হয়ে যাওয়ার কারণে তখন সেটা আপনার মনে করেন কিছুটা দাম কমে যাচ্ছে। আচ্ছা, ইনা এবং তাওয়ারুক বিষয়ে আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, আমরা আরেকবার একটু খেয়াল করি ইনা এবং তাওয়ারুক এই দুইয়ের মাঝখানে যে মূল যে পার্থক্যটা, সেটা হলো বর্তমান বাংলাদেশে ইনার প্রভাব আস্তে আস্তে কিছুটা বাড়ছে। যেরকম ইনা তাওয়ারুক মার্কেটটাকে বাংলাদেশে ইসলামী ফাইন্যান্সে আস্তে আস্তে এটাকে করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। এবং আপনি দেখবেন যে বাংলাদেশে এখন যেহেতু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই দিকের ফাইন্যান্সের একটা ভালো ভালো প্রভাব পড়ছে। মালয়েশিয়াতে তাওয়ারুক মার্কেট খুবই ওয়েল অর্গানাইজ একটা মার্কেট, ওয়েল অর্গানাইজ মার্কেট। ওইখানে আপনার তাওয়ারুক তাওয়ারুক আপনি যে কারণ এই যে তৃতীয় যে পার্টির কাছে সেল করবেন, এইটার জন্য একদম আলাদা মার্কেট আছে, যে আপনি ওই জায়গায় গিয়ে তাওয়ারুকের প্রোডাক্ট এরকম সেল করতে পারবেন। ওইটার একদম পুরো আলাদা, একদম খুবই অর্গানাইজ একটা ব্যবস্থা আছে, যেটা বাংলাদেশে নেই। এই জন্য বাংলাদেশে, তবে এটা বাংলাদেশে আস্তে আস্তে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। এই জন্য এই জিনিসটাকে নিয়ে আলোচনা। এখানে একটা জিনিস বুঝুন, বাইউল আইনার মধ্যে দেখা যায় যে প্রথম প্রথম লেনদেনটা হবে নাকি বাইউল আইনা এবং তাওয়ারুকের মধ্যে একটা কমন বিষয় থাকে, সেটা হলো প্রথম লেনদেনটা হবে বাকিতে, দ্বিতীয় লেনদেনটা হবে নগদ। প্রথম লেনদেনটা বাকিতে হবে, দ্বিতীয় লেনদেনটা হবে নগদ। অর্থাৎ যেমনটাকে আমি উদাহরণে বলেছিলাম যে শহীদুল ইসলাম কিবরিয়া ভাই আমার যে কলমটা বিক্রি করলেন, এইটা উনি বাকিতে বিক্রি করলেন, যে ঠিক আছে আমি তোমার কাছে 10,500 টাকা বিক্রি করলাম, তুমি 10,500 টাকা আমাকে ধীরে 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 10 মাসে দিয়ে দিও। প্রতি মাসে 1,000 টাকা করে 1,000 টাকা করে 10 মাসে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এই গেল একটা বিষয়, এই প্রথম লেনদেনটা বাকিতে হলো। এবার দ্বিতীয় লেনদেনটা হবে নগদে। এখন দ্বিতীয় লেনদেনটা এই জায়গা, এখন এরপরে গিয়ে দুইটা পার্থক্য হয়ে যাবে ভাই, এইটা তাও এইখানে এসে পার্থক্য হয়ে যাবে। এই যে দ্বিতীয় লেনদেনটা আমি করছি নগদের জন্য, নগদায়নের জন্য, এই নগদায়নের লেনদেনটা আমি কার সাথে করছি? যদি এমন হয় যে এই দ্বিতীয় চুক্তির ক্রেতা প্রথম চুক্তির বিক্রেতা হয়, সেই ক্ষেত্রে এটা ভাই আইনা। চুক্তির নির্ধারিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ হয়, সেই ক্ষেত্রে এটা তাওয়ারুক। আচ্ছা, এখানে একটু অতিরিক্ত কথা বললাম। যেমন এখানে আরেকটা উদাহরণ বুঝেন। যেরকম আমি এই কলমটা কিনলাম শহীদুল ইসলাম কিবরিয়া ভাই থেকে 10,500 টাকায় বাকি। এরপর এখন আমি এটা শামসুল হুদা ভাইয়ের কাছে বিক্রি করবো, ঠিক আছে, এটাতে তো সমস্যা নেই। কিন্তু দেখা গেল যে শহীদুল ইসলাম কিবরিয়া ভাই অলরেডি শামসুল হুদা ভাইয়ের সাথে কন্ট্রাক্ট করে রাখছে যে আমি ফয়সালের কাছে এরকম একটা কলম বিক্রি করছি,
তুমি ওর থেকে ওই কলমটা গিয়ে কিনে আনো, ওই কলমটা 10,000 টাকা দিয়ে কিনে আনো, অথবা তুমি ওই কলমটা কিনো, পরে আমি তোমার থেকে এই কলমটা কিনে নিবো। এই যে শহীদুল ইসলাম কিবরিয়া ভাই এবং শামসুল হুদা ভাইয়ের সঙ্গে একটা যোগ সাজস, এই যোগ সাজসটাও থাকা যাবে না। এই যোগ সাজসটা যদি থাকে তাহলে সেটাও এইটার অন্তর্ভুক্ত হবে। তো সেটাই বললাম আর কি, যদি একদম আমরা দুইটাকে সংজ্ঞায়িত করি তাহলে আমরা দেখবো যে আইনা এবং তাওয়াররুফ প্রথমে একটা জায়গাতে সেম, সেটা হলো যে প্রথম লেনদেনটা হবে বাকিতে, দ্বিতীয় লেনদেনটা হবে নগদ। দ্বিতীয় লেনদেনে এরপরে প্রথম লেনদেনটা তো বাকিতে হয়ে গেল, এরপর দ্বিতীয় লেনদেনটার ক্ষেত্রে গিয়ে আইনা এবং তাওয়াররুফ এই দুইটা আলাদা হয়ে যাবে। দ্বিতীয় লেনদেনের ক্ষেত্রে দ্বিতীয় লেনদেনের ক্রেতা যদি প্রথম লেনদেনের বিক্রেতা হয়ে থাকে তাহলে সেটা আইনা। আর যদি দ্বিতীয় লেনদেনের ক্রেতা প্রথম লেনদেনের বিক্রেতা অথবা বিক্রেতার নির্ধারিত ব্যক্তি না হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেটা হবে তাওয়াররুফ। আচ্ছা, এইবার আপনারা একটু বলেন তো, আপনারা কি এটা বুঝতে পারছেন ইনা এবং তাওয়াররুফ এই দুইটার মাঝের পার্থক্য? জি, একটা বুঝতে পেরেছি। আচ্ছা, সেটাই আমরা আরেকটু বলি, যেরকম যেমন ভাইওয়াল ইনাকে আমরা তিনটা সুলভ করতে পারি। সেটা হলো যে যেরকম প্রথম বিক্রয়ের সময় দ্বিতীয় ক্রয় বিক্রয়টি শর্ত যুক্ত করা, যে যেরকম বায়োলিডার ক্ষেত্রে যেটা আমরা বললাম যে দ্বিতীয় ক্রেতা প্রথমটার বিক্রেতা, তো এটা শুরুতেই সে চুক্তি করে দিচ্ছে, আমি তোমাকে সেটা বাকিতে বিক্রি করলাম, তুমি আমাকে সেটা নগদে বিক্রি করবা। আচ্ছা, তারপরে আরেকটা হলো যে প্রথম লেনদেনের সময় দ্বিতীয় লেনদেনটা আপনার শর্তযুক্ত করা হয় নাই, বরং বলা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সেটা বাকিতে বিক্রি করলাম, তুমি দেখো কারো কাছে এটা নগদে বিক্রি করে টাকা করতে পারো কিনা, টাকাটা ক্যাশ করতে পারো কিনা। তো তখন সে মার্কেটে ঘুরতেছে ঘুরতেছে, কারোর কাছে পায় না, তখন আবার ওই প্রথম ব্যক্তির কাছে আসে যে ভাই, আমি তো কারো কাছে বিক্রি করতে পারতেছি না, আপনি নেন আমার কাছ থেকে। তো যে বলে আচ্ছা ঠিক আছে, তুমি যখন আসছো দিয়ে দিই। তো দেখেন এখানে কিন্তু দ্বিতীয় চুক্তির মধ্যে প্রথম চুক্তিতে শর্ত যুক্ত করা হয় নাই। তবে বুঝা যেতেছে যে আচ্ছা, সরি, উদাহরণটা ভুল হয়েছে, যে দ্বিতীয় চুক্তিতে শর্ত করা হয় নাই, কিন্তু বুঝা যেতেছে যে সে এর কাছেই আবার বিক্রি করবে। কারণ মনে করেন এই কলমটার দাম আদৌ তো 10,500 টাকা না, এই কলমটা তো আদৌ 10,500 টাকা না। এখন সে যদিও এটা বলে নাই যে তুমি আবার আমার কাছেই বিক্রি করবা, কিন্তু আমি বুঝতে পারতেছি এই কলমটা যদি আমি বাজারে নিয়ে যাই আমি 100 টাকাও দাম পাবো না। এই কলমটা ভাঙা কলম, এই কলমটা আমি বাজারে নিয়ে গেলে 100 টাকাও দাম পাবো না। তো আবার ঘুরে ফিরে ওনার কাছেই বিক্রি করতে হবে, যদি এরকম হয় সেটাও না যায়। আর সর্বশেষ হলো যে প্রথম বিক্রির পর ওই ক্রেতা বলবে যে ভাই তুমি অন্য কারোর কাছে বিক্রি করো, তখন সে গিয়ে তৃতীয় কারোর কাছে বিক্রি করলো, সেটা গিয়ে তাওয়ারুক, সেটা গিয়ে যায়। আচ্ছা, এই টাওয়ার রুক মার্কেটটা যেহেতু ইসলামী ফাইন্যান্সে আর কি, মনে করেন ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে টাওয়ার কিছু লেনদেন আছে, কারণ এখানে অনেক সময় মনে করেন মানুষকে বোঝা যায় না যে সেই আদৌ টাকা দিবে কিনা, তারা টাকা দিলে সে আসলে ব্যবসা করে লাভ করতে পারবে কিনা। এই জন্য তার কাছে অনেক সময় প্রোডাক্ট সেল করে, প্রোডাক্ট এইভাবে সেল করে করে। তো এই জন্য আপনারা তাওয়ারুককে আলাদা করে আরো যদি বিস্তারিত করতে চান, সেই ক্ষেত্রে এই আইওফির যে শরিয়া স্ট্যান্ডার্ড আছে, আইওফির শরিয়া স্ট্যান্ডার্ড নাম্বার 30, 30 নম্বর স্ট্যান্ডার্ড, এইটা একদম পুরো তাওয়ারুকের উপরেই আলাদা করে লেখা হয়েছে। সেটাও আপনারা এটা পড়া যেতে পারে, এটা খুব সুন্দর। আমরা আইএফএস স্ট্যান্ডার্ড গুলি কারণ এইগুলির প্রত্যেকটা ক্লাসেরই দেখা যাবে যে প্রত্যেকটা ক্লাসেরই সংশ্লিষ্ট কিছু স্ট্যান্ডার্ড থাকবে আইএফএস, যেরকম এইটার মধ্যে তাওয়ারুকের উপর একদম আলাদা একটা স্ট্যান্ডার্ড আছে। ঘাড়ারের উপরে ওরকম স্ট্যান্ডার্ড নেই, কিন্তু ঘাড়ারের অন্যান্য কয়েকটা স্ট্যান্ডার্ডের, যেহেতু ঘাড়ারটা স্বতন্ত্র কোনো বিষয় না, বরং বিভিন্ন বিষয়ের সঙ্গে পাওয়া যায়, এজন্য অন্যান্য অনেক বিভিন্ন চুক্তির মধ্যেই ঘাড়ারের ইয়াটা আছে। বাকি তাওয়ার রূপ, এটা নিয়ে একদম স্বতন্ত্র একটা স্ট্যান্ডার্ড আছে, যেহেতু এটা একটা ফাইন্যান্সিয়াল গুড। এই জন্য আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে, অনুরোধ থাকবে, যে প্রত্যেকটা ক্লাসের সাথে সংশ্লিষ্ট যে স্ট্যান্ডার্ডটা থাকে ওইটার উপরে আপনারা একবার একটু চোখ চোখ বুলাইতে পারেন। হয়তো খুব ডিপ স্টাডি সম্ভব না হলেও একটু একবার চোখ বুলাই নেওয়া, যে কিরকম স্ট্যান্ডার্ড, কিরকম লেগছে, কি আসে বিষয়। এই তো আজকে আমাদের মোটা দাগের যে বিষয়গুলি ছিল সেগুলোর উপর আলোচনা এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। তো আপনাদের এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আজকের ক্লাস ক্লাস সংশ্লিষ্ট কোনো বিষয় থাকলে। বোঝা যাচ্ছে যে তামারুকের ক্ষেত্রে মানে যখন ওই বাকিতে কেনা হলো, যে জিনিসটা আমি কিনলাম সেটার মানে মূল্যটা, এটা কি যে কোনো কিছু আহ, মানে ধরে নেওয়া যাবে, যেমন একটা কলমের দাম কিন্তু 10,000 টাকা নয়, তো এটার দাম 10,000 টাকা আমি ধরে নিলাম,
এটা কি ঠিক হলো? মানে প্রকৃত মূল্য কাছাকাছি হওয়া উচিত কিনা? মানে একটা কলমের যে মূল্য সেই মূল্যের কাছাকাছি হওয়া উচিত। যেমন ৳১০,০০০ হ্যাঁ, নাও যদি টাকা হতে পারছে, আমি ৳১,০০,০০০ দিব, ওই একই কলম ৳১,০০,০০০ দিয়েও কেউ নিচ্ছে। এবং একই কলম ৳১০,০০০ নিচ্ছে। মানে সে আসলে তার টাকা দরকার, এজন্য সে ৳১,০০,০০০, এর টাকা দরকার ৳১০,০০০, সে ৳১০,০০০ কিনলো। এটা কি ঠিক হবে সেক্ষেত্রে? না, না, না। সেটা তো অবশ্যই আরকি না সেটা তো অবশ্যই আরকি যেকোনো প্রোডাক্টেরই কাছাকাছি দাম হইতে হবে। যদি একদম খুব আকাশ পাতাল তফাৎ হয় সেক্ষেত্রে তো আবার খবর আরেকটা খারাপ বিষয় চলে আসবে খবরে ফাহিশ আরকি। মানে খুবই সেটা তো হ্যাঁ, জি হুজুর সেটা তো জুলুম হয়ে যাবে আবার। জি, জি, জি। এটা না সে আরকি ওই ভাই যেটা প্রশ্ন করলেন শাহিনুর ভাই, হ্যাঁ, উনি যেটা বললেন ওইটা ঠিক আছে যে আরকি যেকোনো প্রোডাক্ট সেল এর ক্ষেত্রে নাকি তাওয়ারুকের ক্ষেত্রেও আপনার ওইটার আরকি প্রোডাক্টের দামের দাম হইতে হবে আরকি। একটা ন্যায্য দামে ওইটা সেল হইতে হবে। আরকি মানে ৳১০০ র জিনিস ৳১০,০০০ সেল করলে হবে না। আপনার মোটামুটি ৳৮,০০০-৯,০০০ জিনিস আপনি ৳১০,০০০ সেল করতে পারেন। এরকম। হুজুর স্যার এই যে এই ধরনের কোনো মানে বলবো কথাটা ওই যে কোনো বই আছে কিনা? প্রেসক্রাইব বই কোনো কিছু ইসলাম ব্যাংকিং এর উপরে বা অর্থনীতির উপরে তাহলে একটু মানে আমরা একটু আলাদাভাবে পড়তে পারতাম। তো বাংলা ভাষায় বেশ কিছু বই বের হইছে এবং খুব অথেন্টিক বই বের হইছে। যেরকম আ আপনারা একটা প্রতিষ্ঠানের নাম হয়তো শুনেছেন যে আইএফএ কনসালটেন্সি। আইএফএ কনসালটেন্সি বেশ কিছু বাংলা এরকম বই আছে ইসলামী ফাইন্যান্সের উপরে এবং এগুলি বেশ অথেন্টিক। এবং ওনাদের একটা বই আছে ইসলামের অর্থ ব্যবস্থা। ইসলামের অর্থ ব্যবস্থা ২ খণ্ডে একটা বই আছে ইসলামের অর্থ ব্যবস্থা। আ ওই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। ওইখানে একদম প্রত্যেকটা বিষয়ে খুব ডিটেইল আলোচনা করা আছে। একদম ২ খণ্ডের বই তো বেশ ডিটেইল আলোচনা করা আছে। খুব একদম ক্ষুদ্র বিষয়গুলিকেও খুব হাইলাইট করে একদম বিস্তারিত করা আছে এবং এমনকি আমরা এই ক্লাসগুলো করানোর আগে আমরা ওই বই পড়ি। এজন্য ওই বইটা আপনারা দেখতে পারেন ইসলামের অর্থ ব্যবস্থা। আমি এটা আপনাদের কোথায় পাওয়া যেতে পারে? এইটার লিংক আমি চেষ্টা করব আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য আপনাদের এই গ্রুপে আমি দিয়ে দেওয়ার হ্যাঁ। চেষ্টা করব ইনশাআল্লাহ। ২ নাম্বার পয়েন্টটা সংক্ষেপে যদি একটু বলতেন আরেকবার। আচ্ছা, গারার ও জাহালার পার্থক্য। গারার এবং জাহালার মাঝে মূল পার্থক্যটা হলো যে জাহালা আগে গারার যেটার পরিণামটা একেবারে অনিশ্চিত যে আপনি আদৌ পাবেন কিনা এরকম একটা জিনিস তৈরি হয়, এরকম অনিশ্চয়তা তৈরি হয়। আর জাহালা বলা হয় যেটা আপনি পাবেন ঠিক আছে, আপনি পাবেন কিন্তু এটা প্রোডাক্টের ধরনটা আসলে কিরকম হবে, প্রোডাক্টের ধরন কেমন হবে সেটা নিয়ে আপনার একটা সন্দেহ তৈরি হচ্ছে। যেরকম আমি আমার নিজের অভিজ্ঞতার কথাই যদি বলি, আমি এরকম কয়েকবার দেখা গেছে দারাজে করে একটা জিনিস প্রোডাক্ট অর্ডার দিছি, ছবি যেরকম দেখছি যা কিছু দেখছি আনার পর দেখছি যে না ওইটার সঙ্গে আসলে বাস্তবতার মিলে না। বাস্তবতার মিলে না বলতে আমি যেই কোয়ালিটি মনে করে দিয়েছিলাম ওই কোয়ালিটিটা বরং তার থেকে আরো নিম্নমানের। আমি যেরকম শক্তপোক্ত ভাবছিলাম ওরকম শক্তপোক্ত না, মনে করো ঠুনকো। তো এরকম অনেক সময় হয়। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা সেটা হলো যে জাহালা তৈরি হয় প্রোডাক্টের কোয়ালিটির উপরে। বুঝতে পারছেন? ওইটা হলো যে জাহালা, এইটা হলো মূলত জাহালা আর গারারের পার্থক্য। কিন্তু গারারের কারণে একটা লেনদেন আপনার বাতিল হয়ে যায়, লেনদেন একদম অবৈধ হয়ে যায়। কিন্তু জাহালার কারণে লেনদেন একেবারে সরাসরি অবৈধ হয় না, বরং অনেক ক্ষেত্রে অপছন্দনীয় হয়। অনেক ক্ষেত্রে বলা হয় যে এরকম লেনদেন না করার জন্য, এরকম লেনদেন আর কি বলা হয় যে এরকম লেনদেন ভাইয়া দেওয়া উত্তম, এরকম লেনদেন চুক্তি চুক্তি ক্যান্সেল করা উত্তম, এরকম। কিন্তু একেবারে জাহালার কারণে চুক্তি বাতিল হয় না। মানে ২ টার মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গায়? মূল পার্থক্যটা হলো যে ধারারের পরিণামটা অনিশ্চিত, ফলাফল অনিশ্চিত। আর জাহালার ক্ষেত্রে আপনি ফলাফল পাবেন কিন্তু কোয়ালিটি অনিশ্চিত। বুঝছেন? ধারার ক্ষেত্রে আপনি প্রোডাক্টই পাবেন কিনা এটা অনিশ্চিত। আর জাহালার ক্ষেত্রে আপনি প্রোডাক্ট পাবেন কিন্তু ওইটার কোয়ালিটি অনিশ্চিত। আচ্ছা, জি বুঝতে পেরেছি। শুকরিয়া। আচ্ছা, আচ্ছা তাহলে হুজুর, আচ্ছা বায়ুল না এটা মূলত দুজনের মধ্যে আর তাওয়াররুকটা ৩ জন হচ্ছে এই তো মানে হ্যাঁ, হ্যাঁ, ওটা আর কি দ্বিতীয় লেনদেনটা একটা তৃতীয় পক্ষের সাথে হচ্ছে। জি জি আচ্ছা বায়ুল আচ্ছা, এনাটা ওটা নাজায়েজ এবং তাওয়াররুকটা এটা বৈধ। জি, জি। জাযাকাল্লাহ। আচ্ছা, আচ্ছা, অনলাইন প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে যেহেতু জাহালার একটা থেকে যায়, একটা সম্ভাবনা থেকে যায়, সেক্ষেত্রে কি অনলাইন প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে কোনো আছে কিনা? মানে
আহ, অনলাইনে প্রোডাক্ট সেল করার একটা ইয়া হলো যে বিক্রেতার জন্য উচিত হলো যে একদম প্রোডাক্টের ফুল ডিসক্রিপশন লিখে দেওয়া, ফুল ডেসক্রিপশন আর কি, একদম পুরো ডিটেইলে ডেসক্রিপশন লিখে দেওয়া, প্রোডাক্টের কোয়ালিটি কিরকম, প্রোডাক্টের যদি এটা সাইজের সাথে কোনো বিষয় থাকে তাহলে এটা সাইজ কতটুকু, কি আসে বিষয়, কোয়ালিটি কিরকম, এই ইত্যাদি বিষয়ে ডিটেলস লেখা। এবং ক্রেতারও উচিত যে একদম পুরো ডিটেলস সব পড়ে, ডিটেলস সব বুঝে তারপরে এটা নেওয়া। তো যদি একদম পুরো ডিটেলস দেওয়া থাকে সেই ক্ষেত্রে মনে করেন ঝামেলা তৈরি হবে না আর কি। হয়তো হালকা একটা ওইটা ইয়া থাকতে হবে, কিন্তু বাকি ওই একদম যদি পরিপূর্ণ ডেসক্রিপশন দেওয়া থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি আর কি, তো এটার মধ্যে কাভার করে কিনা, কোন একটা প্রোডাক্টের প্রাইস কত হতে পারে, মানে আমি যেটা আমি কিনেছি বা যেটা আমার খরচ প্রোডাকশন কস্ট পড়েছে, এর যে আমি লাভের ক্ষেত্রে কত পার্সেন্ট বেশি লাভ রাখতে পারি, যেটা রাখলে জুলুম হবে না বা আহ, খুব বেশি ইয়ে হবে না, মানে এটা আসলে কোনো লিমিট আছে কিনা? আচ্ছা, এইটার আসলে কোনো ওইরকম লিমিট না। তবে এইখানে যা হলো যে ওই জাতীয় প্রোডাক্ট বাজারে কতটুকু দামে বিক্রি হয়, এবং যারা বাজার দর ঠিক করে, যারা বাজার দর নির্ণয় করে, তাদের তাদের মত অনুযায়ী এই প্রোডাক্টটার দাম কত হবে সেইটা নির্ভর করে। এখন ওইটার থেকে যদি আপনি খুব বেশি চান সেই ক্ষেত্রে ওটা নিষেধ। যেরকম ধরেন বাংলাদেশে ভোক্তাধিকার আইন, ভোক্তাধিকার এই যে যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন, ওনারা বিভিন্ন সময় বাজার বাজার দর নির্ধারণ করে দেন। ধরেন আপনার তেল নির্ধারণ করে দিলে 120 টাকা লিটার। এখন আপনি যদি 120 টাকা থেকে 125 টাকা সেল করেন, সেই ক্ষেত্রে এটা আপনি দামাদামি করে দেওয়া করলেন, সেই ক্ষেত্রে এটা তো আপনি হারাম হবে না। কিন্তু যদি 120 টাকার জায়গায় আপনি 200 টাকা সেল করেন, সেইটা গিয়ে ওই সময় গবনে ফাহেস, অর্থাৎ অতিরিক্ত অতিরিক্ত ইয়া হয়ে যাবে ওইটা, অতিরিক্ত মূল্য বৃদ্ধির কারণে ওই সময় ওইটা নিষেধ নিষেধ হবে। বাকি এমনিতে বাজার ব্যবস্থার জন্য আর কি কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ নাই যে এত পার্সেন্টেজের বেশি আপনি ইয়া করতে পারবেন না, এরকম কোনো ইয়া নেই। বরং আহ, ইসলামী অর্থনীতিতে বাজার ব্যবস্থা কিছুটা উন্মুক্ত রাখার ব্যাপারে ইয়া করা হয়েছে। হাদিসে আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একবার সাহাবা একরাম জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ, বাজারের জিনিসপত্রের দাম অনেক বেড়ে যেতেছে, আপনি একটু মূল্য নির্ধারণ করে দেন না। তখন রসুল বলছিল যে দেখেন, আল্লাহ হইলো কাবেজ এবং ফাতেহ, যে আল্লাহ এই এই যে আর কি, রসুল এই জিনিসটা বলছে যে অনেক সময় দেখা যায় যে সাপ্লাই এর কম বেশি হওয়ার কারণে অনেক সময় বাজার দর উঠানামা করে। তো এই জায়গায় যদি সাপ্লাই কম হওয়ার কারণে যদি বাজার দর উঠানামা করে, আর ওই জায়গায় যদি আমি বাজার দর কমায় দিই, তাহলে এটা কৃষকের উপরে জুলুম হবে। এই জন্য এটা করাটা ঠিক হবে না। এই জন্য উনি ওই সময় মুক্ত মুক্ত বাজার রাখছিলেন। তবে ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে আইসা তখন যখন বাজার ব্যবস্থা আরো উন্নত হয়েছে, বাজার সাপ্লাই ম্যানেজমেন্ট আরো উন্নত হয়েছে, তখন দেখা গেছে যে কিছু অনেক সময় সিন্ডিকেট করে বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করা হয়েছে, তখন উনি আবার এরকম বাজার দর নির্ধারণ করে দিয়েছেন, যেন কেউ এরকম জুলুম করতে না পারে, যেন কারোর উপরে জুলুম না হয়। এই জন্য আর কি এটা এই পুরো ইয়াটা বলার কারণ হলো যে আর কি এরকম শরীয়তে একদম নির্দিষ্ট কোনো আপনার ইয়া নাই, একদম উসুল নেই যে আপনি এত বেশি দিতে পারবেন না, এত টাকার বেশি দিতে পারবেন না, এত পার্সেন্টেজের বেশি দিতে পারবেন না। তবে এটা পুরোটাই বাজার ব্যবস্থার উপরে নির্ভর করে যে আপনি কি কিরকম লাভে বিক্রি করবেন, কিরকম কি বিক্রি করবেন, এটা পুরোটা বাজার বাজার ব্যবস্থার উপরে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, যে দেখা যাচ্ছে যে একটা শার্টের দাম 1,000 টাকা বা 2,000 টাকা, সেইটার দাম রাখতেছে 10,000 টাকা বা 12,000 টাকার দাম রাখতেছে, কিছু কিছু মানুষ সেটা কিনতেছে, যারা বড় লোক, অনেক ধনী, তারা কিনছে, এই কেনাটা কি জায়েজ হবে? বেশি দাম দিয়ে আমি জানি সে তারা কিনতে পারবে, তার সামর্থ্য আছে, তারা যে কিনছে এই কেনাটা ঠিক করবে কিনা। একটা হলো যে ব্র্যান্ডের কারণে যে দাম বাড়া, যেরকম মনে করেন, যেহেতু এটা একদম ইনডোর ক্লাস এই জন্য বলি, একদম যেহেতু এটা ক্লাসের মধ্যে সীমাবদ্ধ এর জন্য বলি, যেরকম ইল্লিগিন বা এরকম, বা যদি আমরা বিদেশি কিছু ব্র্যান্ড দেখি যেমন গুচি, তারপরে এরকম যে ব্র্যান্ড গুলো আছে, এদের যেরকম ওরা প্রচুর হাই রেঞ্জে সেল করে, প্রচুর হাই প্রাইসে সেল করে, ওদের গিয়ে ওদের প্রোডাক্টের ইয়াই ওরা এরকম, ওদের প্রোডাক্টের ধরনই ওরকম, এবং যারা বাজার ব্যবস্থাপনা আছে ওরা ওদেরকে ওই ওই ইয়া দিয়ে রাখছে যে ঠিক আছে আপনি বিক্রি করেন। ওরা গিয়ে ওই লাক্সারি জিনিসটাই বিক্রি করতেছে, এর জন্য এটার একটা দাম, সেটা একটা ভিন্ন বিষয়, সেটা আপনার সেটাতে নিষেধ না, সেটা হারাম না। তবে
ওই দেখা যায় যে অনেক সময় নিউ মার্কেটে, তারপরে অনেক জায়গায় মূলত জিনিসটার দাম 2000, তার 2000 ট্যাগও দেওয়া আছে 2000-এর, কিন্তু সেই জিনিসটা বিক্রি করতেছে 10,000 টাকা। ওইটা ওই সময় নিষেধ। হ্যাঁ, এখন যদি লেনদেন করে, লেনদেন আর কি কি বলে, দামাদামি করে আপনার হয়, দামাদামি করে সে নিতে পারে, সেক্ষেত্রে অনেক সময় জায়েজ হবে। আর কি যদি দামাদামি করে সে দামাদামি করতে পারে, দামাদামি করে কমায় নিতে পারেন, তাহলে তো দিল। বাকি এটা কি সরাসরি আসলে অবৈধ বলা যায় না, এটাকে যেটা বলা যায় যে অপছন্দনীয় বলা যায়, আর কি এটাকে সরাসরি অবৈধ বলাটা একটু মুশকিল। শরিয়া আইনে এটাকে সরাসরি হারাম বলে দেওয়াটা, হারাম বলাটা যে আপনি না আর কি। এখন বাকি এখানে ক্রেতারও কিছু আছে, ক্রেতারও সাবধান হইতে হবে, ক্রেতারও চোখ কান খোলা থাকতে হবে। এই জন্য শরিয়াতে যেটা আছে সেটা হলো আপনার আছে খিয়ার, যেটাকে আমরা এটাকে বাংলা প্রতিশব্দে কিছুটা বলতে পারি যে ভোক্তাধিকার আইন। এই শরিয়া ভোক্তাধিকার আইনের মধ্যে এইটা একটা আছে যে যে কোনো একটা প্রোডাক্ট কেনার পরে তার এরকম 1-2 দিন বা প্রোডাক্টটা বুঝতে যতদূর সময় তার একটা অধিকার থাকে, যে যদি সে মনে করে যে এই প্রোডাক্টটা আমি কিনে ঠকছি, তাহলে সে এটা ফেরত দিতে পারবে। আর জাস্ট একটা শর্ট কোশ্চেন হচ্ছে যে আপনি একটা ইসলামী অর্থনীতির বইয়ের কথা বলেন, ওইটার রাইটার কে একটু যদি বলতেন। আব্দুল্লাহ মাসুদ, আব্দুল্লাহ মাসুদ সাহেব, এটা রাইটার। আচ্ছা, আর ওই যে আরেকজন আছেন মুহাইমিন পাটোয়ারি, ওনার এইটা কি পড়া যায় কিনা বা ওইটা কি রিলিভেন্ট কিনা? এইটা আসলে খুব জটিল একটা প্রশ্ন করছে। জটিল প্রশ্ন বলতে কি, আসলে ব্যক্তি ব্যাপারে সরাসরি ইয়া করাটা একটু মুশকিল। তবে একটা, আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা কথা বলি যে একটা হাদিস আছে আল মাজলিসু বিল আমানা, যে প্রত্যেকটা মজলিস এক একটা আমানত। অর্থাৎ যখন কোনো এরকম ইনডোর মিটিং হয়, তখন প্রত্যেকটা ইনডোর মিটিং এ একটা আমানত। এইটার মধ্যে কি আলোচনা করা হলো, কি ইয়া করা হলো, এগুলি আমানত। এগুলি বাইরে ওরকম তো ওই জায়গা থেকে বলতে পারি আর কি। শুধু যদি আপনি পরামর্শ হিসেবে জিজ্ঞেস করেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে মুহাইমিন পাটোয়ারি ইসলামী ফাইন্যান্সের সাবজেক্ট এক্সপার্ট না। এমনকি উনি যদিও অর্থনীতি নিয়ে পড়াশোনা করা, ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করা, কিন্তু ওনার অনেক বক্তব্য যেটা যেটা বোঝায় যে উনি উনি ওনার নিজের সাবজেক্টেই এক্সপার্ট না। আর কি ইসলামী ফাইন্যান্স এক্সপার্ট না, এবং অনেক ক্ষেত্রে বোঝা যায় যে উনি উনি যে বিষয়গুলি নিয়ে পড়াশোনা করছেন, যে কনভেনশনাল ইকোনমিক্স, কনভেনশনাল ফাইন্যান্স, সেই বিষয়ে উনি এক্সপার্ট না। অনেক এরকম ভুল তথ্য, ভুল সংজ্ঞা, মানে বিভিন্ন প্রোডাক্টের এমন ভুল সংজ্ঞায়ন করতেছে যেগুলিটা সরাসরি ওনার ওনার ইয়াটা বোঝা যায় যে উনি আসলে যে বিষয়ে এক্সপার্ট না। বিশেষ করে উনি ওনার যে বইগুলির মধ্যে ইসলামী প্রোডাক্ট গুলির এমন 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 সংজ্ঞায়ন করছেন, মুরাবাহা, মুদারাবার, এগুলির এমন এমন অদ্ভুত অদ্ভুত সংজ্ঞায়ন করছেন, যেটা আসলে ইসলামী ফাইন্যান্স সম্পর্কে একদম সাধারণ জ্ঞান রাখে তার, সেও এটার ভুলগুলি বুঝতে পারবে যে এটা তো আসলে সঠিক সংজ্ঞায়ন না। একদম বেসিক লেভেলের সংজ্ঞায়ন করতে গিয়ে উনি বেশ কিছু জায়গায় ভুলের শিকার হয়েছেন। আচ্ছা, জি বুঝতে পেরেছি। আপনি যার কথা বললেন উনি হচ্ছে মুফতি আব্দুল্লাহ মাসুদ। আব্দুল্লাহ মাসুদ। জি, শুক্রিয়া। ঠিক আছে, আমার মনে হয় আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমার মনে হয় আমরা ক্লাসটা শেষ করতে পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।